হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে আমি পরিবেশন করতে যাচ্ছি একটি মজাদার নিরামিষ ডালনার রেসিপি। আশা করি সবাই এই রেসিপিটির নাম মোটামুটি নতুনবার শুনছেন বা যারা যারা প্রথমবার শুনছেন তাদের জন্য এই রেসিপিটা আজকে অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's a no onion, no garlic. It's a completely pure veg, which is considered as a niramish dalna recipe. I hope this dalna recipe will give you better insights. So let's get started. তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে সোক করে রেখেছিলাম। কিন্তু বন্ধুরা, এটাকে কিন্তু প্রথমে কিন্তু আমি এটাকে ভালো করে রোস্ট করেছি। রোস্ট করে কিন্তু এটাকে ধুয়ে দেন এটাকে সোক করেছি এবং ঠিক তার 2-3 ঘন্টার পরে আমি এটাকে এখন জলটাকে আমি আলাদা করে নিচ্ছি আর মুগ ডালটাকেও আমি আলাদা করে নিচ্ছি। তো আমি যেটা বলেছি সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি সব কিছু এখানে ক্যামেরা বন্দি করিনি, কারণ ক্যামেরা বন্দি করলে অনেক বড় হয়ে যাবে, তখন বলবে অনেক লম্বা ভিডিও দেখতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে, কারণ আমি জলটা কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম। নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ, আমি এগুলোকে সুন্দরভাবে করে ব্লেন্ড করে নিব। কিন্তু জলটা কিন্তু ভালো করে ঝরানোর পরেই, কিন্তু যদি দেখো একটু ভেজা ভেজা আছে তখনও কিন্তু যাবে না। একেবারে একটু যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু এটাকে তোমরা ব্লেন্ডার দিবে পাউডার করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি ইন দ্য মিন টাইম এটাকে ভালো করে একটি পাউডার করে ফেলেছি। আর পাউডার কিন্তু তখনই হয় যখন একটু শুকনো ঝরঝরা হয়। এই দেখতে পাচ্ছ এটা সুন্দরভাবে করে একটু ব্লেন্ড হয়ে গেছে। আর আমি কিন্তু একটু মিহিন পেস্ট করি, আমি একটু আধা ভাঙ্গা করে আমি এই পাউডারটা করেছি, যাতে খাওয়ার সময় একটু কামড়ে পড়লে খুব ভালো লাগে। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো আমি এখানে উপকরণগুলো দেখাচ্ছি যা যা আমি সাবসিডিস ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি। নিয়ে নিচ্ছি এখানে পটল, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি নারকেল কুচি। যেহেতু বলেছি বন্ধুরা পেঁয়াজ রসুন ব্যতীত, তো এখানে কোনো পেঁয়াজ রসুন যাচ্ছে না। তো এখন যাচ্ছি মেন পর্বে। তো মেন পর্বে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইটি ভালো করে গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। পরিমাণ মতো তেল বলতে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন তেলটি দিয়েছি এবং তেলটি দিয়ে ভালো করে গরম করে নিলাম। তো বন্ধুরা, যখন এটা ভালো করে গরম হয়ে আসছে এরপরে কিন্তু আমি এখানে প্রথমে কিন্তু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবার করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখবে এটা কিন্তু অনেকটা মজে গিয়েছে বা নরম হয়ে গেছে, তখন কিন্তু আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেন একই তেলের মধ্যে আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি। তো এখানেও কিন্তু আমি পরিমাণ মতো নুন এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং দিয়ে কিন্তু আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো কুক করব, মানে ভাজা করব। আর যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙে পরিণত হয়ে যাবে তখন এগুলোকে আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নেব। তো একই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। আর এই তেলটাও কিন্তু একইভাবে গরম করার পর আমি এখানে ফোড়ন দিব। তো আমি প্রথম দফায় ফোড়ন হিসেবে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে আমি 4 থেকে 5 সেকেন্ডের মতো ভাজা করব। বেশিক্ষণ ভাজা করলে পুড়ে যাবে বন্ধুরা, তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে আমি এটাকে আরও 4 থেকে 5 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টি কুমড়ো, দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
দিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো। নারকেল কুচিগুলো কিন্তু একটু মোটামুটি বড় আকারে করে চৌকো করে আমি কেটে নিয়েছি, মানে 4 কোণা করে কেটে নিয়েছি। দিয়ে একসাথে আমি এগুলোকে ভাজা ভাজা করছি। তো এখানে আমি 4 to 5 মিনিটস নিব ভাজা ভাজা করার জন্য। তো এবার করে খোলা জালের মধ্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে এবার 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, তোমরা চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন। দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মিলিয়ে নিচ্ছি, বা বলতে পারো একসাথে মিক্স করে ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য গরম জল। সবসময় কিন্তু রান্নার মধ্যে গরম জল অ্যাড করবে, কারণ এতে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম থাকে। আর যদি কোনো ঠান্ডা জল বা নর্মাল যদি রুম টেম্পারেচার জল দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব পাঞ্চে মনে হবে না, পাঞ্চেই হয়। তোমরা চাইলে একবার নিজেরা ট্রাই করে এই এক্সপিরিয়েন্স নিতে পারো। তো এবার করে কুক করার পর যখন দেখবো মশলাটা এদিকে কুক হচ্ছে, তখন দেখতে পাচ্ছি আমার এখানে আলু এবং মিষ্টি কুমড়োগুলো অলমোস্ট কুকড হয়ে গিয়েছে। তো এই সিচুয়েশনের মধ্যে আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিব, সেই পটল এবং বেগুন যেটা আমি আগে ভেজে রেখে আমি আলাদা করে প্লেটে রেখেছিলাম। তো এটা এই স্টেজে আমি অ্যাড করছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর সেই মুগ ডাল যেটা ভাজা করে দেন হচ্ছিল গুঁড়ো করলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে করে মিলিয়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। আমি জানি না এই রান্নাটা তোমরা কে কতটুকু কীভাবে জানো, তবে এই রান্নাটা শেখা হচ্ছিল আমার দিদিমার কাছ থেকে। তো সে এভাবে করে রান্না বান্না করতো। তো তার এই রান্নাটা আমার খুবই পছন্দ ছিল, যেটা কিনা এখনও পর্যন্ত আমাদের বাড়িতে এই রান্নাটার প্রচলন আছে। তো ভাবলাম তোমাদেরকে ওই রান্নাটা দেখাই। তো এই পর্যায়ে আমি দিচ্ছি সামান্য চিনিটা অ্যাকচুয়ালি মিষ্টি করার জন্য উদ্দেশ্য না, চিনিটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা চিনিটা দিয়েছি। দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিটের মতন এভাবে কুক করব। তো এভাবে করে যখন ডালটাও ভালো করে ভাজা হয়ে যাবে বা মশলার সাথে কুকড হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দেব। যেহেতু এটা বলেছি নিরামিষ ডালনা, আর ডালনাটা অনেকটা কিন্তু একটু মাখা হয়, একটু ঝোল থাকে, অনেক ঝোল থাকে না বা অনেক শুকনা থাকে না। তো সেই ঝোলের মাত্রা বুঝে আমি এখানে জল ব্যবহার করেছি। আর এভাবে করে আমি এটাকে কুক করছি। তো এভাবে করে যখন আমি গরম জল দিয়েছি, তখন কিন্তু আমি এখানে আরও কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট টাইম দিব, যতক্ষণ পর্যন্ত এভাবে বলক না আসা শুরু করে। তো এভাবে বলক আসার সময় তখন আমি এখানে দিয়ে দিব ঘি, 1 থেকে 2 টেবিল স্পুন ঘি দিব, কারণ এটা মিষ্টান্ন আর ঘি হবে না, এটা তো হয়ই না বন্ধুরা, কারণ ঘি এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। This is now the final outlook. You guys can see my most favorite and delicious সবজি ডালনা বা নিরামিষ ডালনা is ready. So এটা হতে পারে রুটি বা হতে পারে ভাত, তার সাথে এটা খুবই জমজমাট যাবে। শুধুমাত্র কথাই ক্ষান্ত না, তোমরা এটা খেয়ে দেখবে, খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে এই কুকিং সিরিজটাকে কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।